বলো। আরে তুমি বলো না। আমি পরে অন্য একদিন বলবো। হ্যাঁ তুমি না না তুমি আগে বলো, লেডিস ফার্স্ট। আচ্ছা ভালোবাসি বললেই তো হয়। আরে ক্লাসের এখনো 15 মিনিট বাকি আছে, তুই এত তাড়াহুড়ো লাগাইছিস কেন? আর তাছাড়া তোর স্কুল আগে আমার স্কুল পরে, তোরে পৌঁছাই দিয়ে পরে আমি যাবো। এই ডাক্তার যেহেতু যাও। আর না, তোমার কথা না শুনে আমি যাবো না, বলো। আরে না না তুমি বলো, আমি আগে বলো না, তুমি আগে বলো। বলো। আরে মেয়েরা সবসময় আগে বলো, লেডিস ফার্স্ট সব কিছুতেই, তুমি বলো না। আমি তো জানি লেডিস ফার্স্ট, কিন্তু আমি এক বছর যাবত দেখতাছি খালি কইতাছস তুই বল তুই বল, না 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 তুই বল তুই বল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ওরে বুঝাই পরে আসতেছি। যাও যাও। এই দিয়া কিরে কি হইছে? আমি শুনছি মানুষ মইরা গেলে স্থির হয়ে থাকে, আর তুই না দি মইরা হাঁটতাছস। আর আর কোশ না। তার মানে এখন পর্যন্ত প্রেমের প্রস্তাবটাই দিতে পারো নাই। এই এক বছর ধরে শুনতাছি যে প্রেমের প্রস্তাব দিবা প্রেমের প্রস্তাব দিবা, আবার মাঝে মাঝে শুনি যে স্কুল ফাঁকি দাও, আবার এই ক্লাসও করো না। আমি কই কি একটা গোলাপ ফুল ভালো দিকে কিনা পরে হাঁটু গাইরা প্রপোজ কর, রাজি হয়ে যাবো। আরে ভাই আমার কাছে টাকা পয়সা নাই, গোলাপ কিনবো কোন দিকে? কস কি এটা গোলাপ কিনা টাকা নাই? আরে তুই তো জানোসই আমার বাবা মা কিরম হিসাবই, টিফিনের ইটা তো পর্যন্ত দেওয়া দেয়, বাড়িতে টিফিন দেওয়া দেয়, এক্সট্রা কোনো টাকা দেয় না, হাইডা যায় হাইডা আসি স্কুলে। আচ্ছা তুই যেহেতু একটা প্রেম করতাছস, যা গোলাপ কিনার টাকাটা আমি ব্যবস্থা করে দিতেছি। আচ্ছা দোস্ত, তুই সত্যি কইতেছস? দোস্ত এই মুহূর্তে তো টাকা নাই, যা টাকার ব্যবস্থাটা আমি করতেছি, তুই যা। হেল্প করবি তো? হ্যাঁ দোস্ত যা। আচ্ছা যাই দোস্ত। সেই ভাল লাগতেছে রে, দিন দিন তোর কাছ থেকে জোশ পাইয়েই যেতেছি, খুব ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে। এদিকে একটু গানটা টিপা দে। রাসেল, জি চেয়ারম্যান সাহেব। এলাকায় কেউ প্রেম টেম করতেছে নাকি? না। দেখিস, খেয়াল রাখিস, এই প্রেম করে তোর জীবনটাও নষ্ট হয়েছে। এই কারণে কিন্তু আমি এত প্রতিশ্রুতি নিছি যে কোনো প্রেম টেম আমার এলাকায় হবো না। আমি চাই কেউ যেন আর কোনো প্রেম প্রীতি না করে, ঠিক আছে? তুই খেয়াল রাখবি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এই পাঁচটাতে, এই পাঁচটাতে সামনে ভোটে আমি পাস করতে পারবো তো? জি চেয়ারম্যান সাহেব। আচ্ছা, যেখানে যত টাকা লাগে আমি দেবো, এটা তুই চিন্তা করিস না, আমি আছি তো। কাকা তোমার সাথে একটা কথা ছিল। কি রে, তোর আবার কি কথা? তুই বলা। না মানে কাকা 10টা টাকা লাগে। এই তুই এটা কি করলি? 10টা টাকা লাগবো মানে? হ, টাকা কি বানিয়ে তাহলে ভাইসে আছে? তোরে খাওয়াই পড়াই সব খেয়াল রাখে আমি, তোর আবার টাকা দিতে লাগবো কে? দেখ বেশি কিন্তু করিস না, তোর বাপ মারা মইরা যে বাইসা গেছে, জঞ্জালটা আমার উপরে রেখে গেছে। কাকা এই সামান্য 10টা টাকা নিয়ে তোমার এত কথা শোনাইতেছ? কাকা 10টা টাকাই তো দাও না। রাসেল, জি চেয়ারম্যান সাহেব। শোন, এই যে এই টাকাটি তোর কাছে রাখ, রাখ। এই টাকা নিয়ে তুই সবসময় আশেপাশে ঘুরবি, দোকানের লোকজন আসবো, চাটা খাওয়াবি, আমার বসতাবি, কথার মন দেখবো। ঠিক আছে এই এই এটা কি করলি? এই রাসেল, এটা করলো কি? ও আমার কাছে টাকা নিয়ে গেল বে। আরে খাওয়াই পরে আমি সব কিছু করে আমি এই বেয়াদবটা শিক্ষা দেওয়া লাগবো। আয় তো।